নবী হাদিসে বলেছেন আজ জান্নাত তাহাতা জিলালি সুয়ুফ, মুমিনের জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। তলোয়ারের মানে জিহাদ, এইটার নিচেই মুমিনের জান্নাত। এখন তারা সেই গেটটা, এইটার বাইর পিঠে লিখেছে বাবে লুদ, বাবে লুদ। আর এই বাবে লুদের নিচে তারা গ্রিন অক্ষর দিয়ে লিখেছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দূত দাজ্জাল, যিনি আমাদেরকে ইহুদিদেরকে পুরো দুনিয়ার রাজত্ব ফিরিয়ে এনে দেবেন, তিনি এই গেট দিয়ে প্রবেশ করবেন। উইল ইমার্জ হিয়ার, এই গেট দিয়ে প্রবেশ করবেন। তাহলে গেট এইটাও আসিল না, লুদ শহরও আসিল না। নবী বলছেন লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সেই গেইটও তৈরি হয়ে গেছে, লুদ শহরও তৈরি হয়ে গেছে। এখন ঈসা আলাইহিস সালাম আসার অপেক্ষা। আমি কি বুঝাতে পেরেছি? এমন এক সময় আমি কথাগুলো আপনাদেরকে বলছি, আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, আমি চলে যাব। আমার আগে যারা ছিলেন তারাও চলে গেছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আজকে যুবক তরুণ যারা, আমার দৃঢ় বিশ্বাস ইমাম মাহদিকে আমি হয়তো দেখবো না, ঈসা আলাইহিস সালামকে আমি হয়তো দেখবো না, ওদের দেখার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আর ইমাম মাহদি এসে ডাক দেবেন, তাল মাই, তাল মাই, দুনিয়াতে তাওহীদবাদী মুসলমান কারা আছো, আসো আসো আমার সঙ্গে আসো। ইমাম মাহদি এসে ডাক দিলে সেই ডাকে ইমাম মাহাদির ঈসা আলাইহিস সালামের মুজাহিদ বাহিনীতে আমার যুবক তরুণ ভাইয়েরা, তোমরা কি শামিল হতে রাজি আছো? রাজি আছো? রাজি আছো? আমার হায়াতের কসম, নবীর সবগুলা ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। এই একটা বাকি আছে, কোনটা? দাজ্জালকে লুদ শহরের গেইটে কতল করা হবে এবং পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। তাইলে পুরা দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম হবে। আপনি যদি এখন ইসলামী খেলাফত, ইসলাম কায়েমের পক্ষে আন্দোলন করেন, আমি ইসলামের পক্ষে কাজ করব। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে, এই চার পর্যায়ের সৌভাগ্যবান বান্দাদের সাথে একত্রে আপনি একই জান্নাতে যাবেন। আর এখন নদীতে জোয়ার আসছে, জোয়ারের মধ্যে বাধা পড়াইলেই কিন্তু নৌকা চলে যাবে, দাঁড় টানা লাগবে না, কষ্ট করা লাগবে না। ইসলামের জোয়ার কিন্তু পুরো দুনিয়াতে শুরু হয়ে গেছে। আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি, যেই হারে মুসলমান বাড়তেছে, এগুচ্ছে, আগামী এই 2070